হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। মিস নিশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ, তোমাদের সবার আগে জানাই আগে শুভ নববর্ষ। আজকে শুভ নববর্ষটা আমরা কিভাবে কাটাই, আজকে দিনটা কতটা স্পেশালভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আমি দেখো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখনও নতুন জামা প্যান্ট পরিনি, তারপরে পরবো। তো আগে স্নান টান করে চলে এলাম। গোপুসোনাকে আমি স্নান করি, একদম নতুন জামা পরিয়ে ওকে খেতে দিতে চলে এসেছি। মানে আমি আগে করে নিলাম ঠাকুর পুজো। তো তারপরে দেখো এই নতুন নাইটিটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে। আর আমাদের রিজু সোনা, দেখো রিজু সোনা কিন্তু এখানে, আর আমাদের রিজু কিন্তু পরে নিয়েছে নতুন জামা। আর এই জামাটাই কিন্তু আমার শাশুড়ি মা ওকে দিয়েছিল। আর তোমাদের দাদাভাইকে দেখো ঘুম থেকে তো সকাল সকাল উঠতেই চাইছে না, তারপর অনেক কষ্ট করে ডেকে ডেকে তোলার পর ওকে পাঠালাম বাজারে। তারপরে দেখো আমি একটা খাটে নতুন চাদরও পেতে নিলাম, যেহেতু আজকে নববর্ষ। আর এই দেখো এই ড্রেসটা কিন্তু তোমাদের দাদাভাইকে ওর মাই দিয়েছে। আর দেখো আমাদের রিজুর ড্রেসটা দেখো পুরোপুরি তো কত সুন্দর লাগছে না? সবার ড্রেসগুলো খুব সুন্দর হয়েছিল। আর জানো গাইস, এই দেখো তোমাদের দাদাভাইকে ঠেলে ঠেলে আমি মানে ঘুম থেকে তো উঠতেই চাইছিল না, যাও বা পাঠিয়েছি। আর তারপরে দেখো আজকে তো মানে ও এত খুশি, ও নিজের হাতে আজকে বাজার করে এনেছে। আর ও হচ্ছে আজকে নিয়ে এসেছিলো চিকেন মাটন দুটোই নিয়ে এসেছিলো। তারপরে কিন্তু এনে নিজের হাতে ধুয়ে দিয়ে তারপরে নিজেই কিন্তু ম্যারিনেট করে দিয়েছে। দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু ও চিকেনটাকে আর মাটনটাকে দুটোই কিন্তু ম্যারিনেট করছে। ও নিজের হাতে মশলা টশলা মাখিয়েছে। আজকে এত খুশি কেন বলো তো তোমাদের দাদাভাই না হচ্ছে, ও হচ্ছে মানে মাটন খেতে না খুব খুব ভালোবাসে। ও হচ্ছে মাটন লাভার। তো চিকেনের পয়সাটা যেহেতু ওর দাদাই দিয়েছিল, আর মাটনটা কিন্তু ওই নিয়ে এসেছিল। তো নিজের হাতেও আজকে বাজার করে খুব খুশি। আর যেহেতু মাটন নিয়ে এসছে, ও তো কত খুশি দেখো তোমাদের দাদাভাই। ও তো নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, তো স্নান টান করে রেডি হয়ে গেছে। আর নাচতেই শুরু করে দিয়েছে, মানে যেহেতু আজকে মাটন খাবে সেই জন্য কিন্তু নাচতে শুরু করে দিয়েছে। ওর কালারের কিন্তু সেম আমি একটা হাউস কোট পরে নিয়েছিলাম উপরে, ভেতরে কিন্তু নাইটিটা পরেছিলাম, যেহেতু মা যেই নাইটিটা দিয়েছিল। তো এই দেখো এখানে কিন্তু মাটনটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আজকে সমস্ত রান্না আমার শাশুড়ি মা করেছে। তো মাটনের একটু পাতলা ঝোল করেছিল। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু চিকেন, এটা কিন্তু যেহেতু আমার ভাসুর আর আমার যা হচ্ছে মানে মাটন খায় না, ওদের জন্যই চিকেনটা স্পেশালি আনা, মানে ওরা দুজনেই খাবে। তো আমরা সবাই এখানে খেতে বসে গেছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদাভাইকেও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করা শুরু করা যাক। এই দেখো ফার্স্টেই দিয়েছিলাম চিকেন, তারপরে মাটন। আর হয়েছিল আমাদের আজকে মেনুতে কি বলো তো, আজকে হয়েছিল কিন্তু চিকেন, মাটন আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর চাটনি, পাঁপড়, আর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর স্যালাড। আর এই হচ্ছিল আজকে আমাদের সিম্পল একটা খাবার। আর নববর্ষটা কিন্তু আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর এখানেই কিন্তু খাওয়া দাওয়া শেষ না, এটা কিন্তু দুপুরের লাঞ্চটা জাস্ট শেষ হলো। তো আমিও কিন্তু এখানে বসে গেছিলাম খেতে। তারপরে কিন্তু দেখো আমরা মানে যেহেতু তোমাদের দাদাভাইকে একটু মানে স্পেশালিভাবে একটু ভালোভাবে আমি একটু গুছিয়ে খেতে দিয়েছিলাম। তো ও তো খুব খুশি হয়ে গেছিলো খাওয়াটা মানে জাস্ট সামনের সাজানোটা দেখে। তো আমরা এবারে খুব মজা করি এই সব মানে ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে, আমরা কিন্তু খুব মানে এনজয় করি ব্যাপারটাকে। তো তারপরে দেখো আমরা কিন্তু সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এখানে কি বলো তো মানে ব্যাপারটা আমরা মানে ছোটো ছোটো ব্যাপারে ছোটো ছোটো জিনিসে আমরা যে সংসারে এত সুন্দর যে ভালোবাসাগুলো থাকে না, সেগুলোই কিন্তু সবাই মিলে খুব মানে ভাগ করে নিই। কষ্ট বলো ভালোবাসা বলো সবাই মিলে ভাগ করে কিন্তু আমরা একসঙ্গে থাকি। তো এই জন্যই আমাদের বাড়িতে এতটাই ভালোবাসা। তো সত্যিকারে তোমরা কারা কারা এরমভাবে এত মিলেমিশে থাকো আমাদের কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আমি কিন্তু এইভাবেই আমরা সবাই মিলে সংসার থেকে মানে ভালোভাবে হাসি খুশি থাকার চেষ্টা করি। তো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু কোলিজ খেয়ে নিলাম। আর এই দেখো এইটা এই আইসক্রিমের বারটা এনেছিল আবার রাত্রেবেলা, এটা তো আমার ভাসুর এনেছিল ওটা। তো আবারও কিন্তু রাত্রেবেলা খেতে বসে গেছি আইসক্রিম। আমার শাশুড়ি মা দেখো এখানে দেখতেই পাচ্ছিল না আমি ভিডিও করছিলাম। তারপর আমার যাও দেখো এতটাই মানে আইসক্রিম খেতে ব্যস্ত, ও তো কাগজ ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো। লাভ ইউ অল গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।